দাওয়াতের দিনে রান্নাবান্নার আয়োজন চলছে। সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে আমার সাহায্যকারী খালাকে নিয়ে লেগে গিয়েছিলাম সব রান্নাবান্না করার জন্য। আগের ব্লগেই বলেছিলাম আমি শুধু গরুর গোশতটা রান্না করে রেখেছিলাম আর ৩ টা ডেজার্ট বানিয়ে রেখেছিলাম। আর বাকি সব রান্না সেদিন দিনের বেলায় আমি করেছিলাম। রান্নাবান্না বলতে খুব বেশি আয়োজন যে আমি করতে পেরেছি তেমন না। একা হাতে আমার সাহায্যকারী খালাকে নিয়ে যতটুকু পেরেছি চেষ্টা করেছি, যাদেরকে আমি ইনভাইট করেছি আমার বাসায়, ওদেরকে মোটামুটি হলেও কিছুটা সময় কোয়ালিটি টাইম দেয়ার জন্য। তো যাই হোক, চেষ্টা করেছি এবং সেই চেষ্টায় কিছুটা উতরে গিয়েছি। কারণ বাচ্চারা খুব খুশি হয়েছে। যেভাবে চেয়েছিলাম দিনটা ঠিক সেভাবেই কেটেছে। পুরো একটা দিন বেশ আনন্দে কেটেছে আমাদের। খুব চমৎকার একটা স্মৃতি হয়ে থাকলো সেই দিনটা। তো চলুন ব্লগটা শুরু করি একদম সকাল থেকে। নায়েরকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। সেদিন আগের ব্লগে বলেছি যে স্বচ্ছর শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। ওকে তাই আর সেদিন স্কুলে দেই নাই। যেহেতু ওর লুজ মোশন হচ্ছিল তাই ওর জন্য একটু জাউ রান্না করে দিয়েছিলাম কাঁচা কলা দিয়ে। আর এইদিকেও আমার মোবাইলটা খালি পেয়ে নিজের মতো করে দুষ্টামি করছিল। তো যাই হোক, এইদিকে কিন্তু আমরা রান্নাবান্না শুরু করে দিয়েছি। মোটামুটি নাস্তা-টাস্তা যা করার করে নিয়েছিলাম। করে যা মানে প্রিপারেশন নিতে হবে সেই কাজগুলো আগে করে নিয়েছি। যেমন আমি বেগুন দই বেগুন করার জন্য বেগুন কেটে নিলাম। তারপর ডিম সেদ্ধ করার পর ডিম ভেজে নিলাম। মুরগির মাংসগুলোকে ভেজে নিলাম। তারপর ডিমের একটা একদম সাদা কোরমা করে নিলাম। বাচ্চাদের জন্য করেছিলাম, বিশেষ করে যাতে বাচ্চারা যদি ঝাল খেতে না পারে, সে কারণে একদম নরমাল ভাবে জাস্ট কাঁচামরিচ দিয়েছি। আর কোনো লাল মরিচের গুঁড়োও দেইনি এবং তারপরে একটা ড্রিংকসও আমি বানিয়ে নিলাম। যেহেতু একটু গরম ছিল, গরমের মধ্যে খেতে ভালো লাগবে সেই চিন্তা করে। আর এরপর চলে আসলাম, শুটকি রান্না করব ভেবেছিলাম। পোলাও দিয়ে শুটকি যদিও খুব একটা যায় না। কিন্তু আমি আর খিচুড়ি রান্না করি নাই। আসলে সময় করে উঠতে পারিনি। আমার ইচ্ছা ছিল যে খিচুড়ি রান্না করব। কিন্তু পরে দেখলাম যে আর সময় হচ্ছে না। তাই বড় এবং ছোট সবার জন্যই পোলাও রান্না করেছিলাম। আমার ইচ্ছে ছিল যে আমি বড়দের জন্য খিচুড়ি রান্না করব। আর ছোট বাচ্চা যারা, প্রায় ৭-৮ জন বাচ্চা যারা, ওদের জন্য আমি পোলাও রান্না করব। কিন্তু তারপর দেখলাম যে একদম সময় হাতে খুব অল্প। নায়েরকে স্কুল থেকে আনতে যেতে হবে আমাকে। তো হাতে সময়ও নাই। তাই একবারেই সবার জন্য পোলাও রান্না বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি হচ্ছে গিয়ে শুটকিটা একটু ভুনা করে নিলাম। আর শুটকি ভুনা করতে, করতে এইদিকে আরেক চুলায় দই বেগুনটাও বসিয়ে দিলাম। দই বেগুন, তারপরে শুটকি ভুনা সবগুলোর রেসিপি আমার পেইজে অলরেডি বেশ ভালো মতোই দেয়া আছে। তাই আমি এখানে খুব একটা ডিটেইলস দেখালাম না। মসলা কষিয়ে বেগুনটা আগে যে ভেজে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে দিলাম। সাথে দই দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিলাম, ঘি দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। ব্যাস, এই হচ্ছে গিয়ে দই বেগুন রান্না। মসলার মধ্যে আমি সামান্য একটু গরম মসলা দিয়েছি আর যা গুঁড়ো মসলা দেয়ার সেই মসলাগুলো দিয়েছি। আর পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা। আর এই যে শুটকি ভুনাটাও আমার হয়ে গিয়েছে। শুটকি ভুনায় লবণ যদিও একটু বেশি হয়ে গিয়েছিল। তো যাই হোক, আসলে এতগুলো রান্না করতে গিয়ে একটু এদিক ওদিক হয়ে যায়। আমার কাছে এমনিতেও লবণ কম কি বেশি এই জিনিসটা নিয়ে সবসময় আমি একটা উৎকণ্ঠায় থাকি। উৎকণ্ঠা এই কারণেই যে আমার মুখে লবণ সবসময়ই বেশি মনে হয়। তো আমি হয়তো অন্যের আন্দাজে দিতে গিয়ে লবণ হয়তো বেশিরভাগ সময় হয় কম করে ফেলি, না হয় বেশি করে ফেলি। তো যাই হোক, এরপরে চলে আসলাম মুরগির রোস্টটা রান্না করব বলে। মুরগির রোস্টের পিসগুলো আমার এখানে একটু বড়, বড় হয়ে গিয়েছিল। এটাকে আরেকটু ছোট, ছোট করে কেটে নেওয়া উচিত ছিল। যাই হোক, আমি আসলে আমার হাসব্যান্ডকে দিয়ে মুরগিগুলো আনিয়েছিলাম। বারবার বলেছিলাম ছোট, ছোট মুরগি আনার জন্য। কিন্তু ও গিয়ে সেই যখন বাজার থেকে মুরগি নিয়ে আসলো একটু বড় সাইজেরই এনেছিল। তো এগুলা কাটা হয়তো আরো ছোট করে কাটা যেত। তো যাই হোক, আমি ১ম বার নিজের মতো করে করছি তো। এর আগে আমি সবসময় মার অ্যাসিস্ট্যান্ট ছিলাম। এরকম দাওয়াত-টাওয়াত আমি কোনটাই নিজে একা, একদম একা কখনোই করি নাই। আমার ভয় লাগে। আমি হয়তো ২-৪ জনের রান্না বা ৫-৬ জন যখন হঠাৎ করে আমার বাসায় আসে তাদের জন্য আমি রান্না করতে পারি। কিন্তু এরকম ২০ জনের রান্নার আয়োজন করা আমার জন্য একটু মানে সাহসের ব্যাপারই ছিল। আমি সাহস নিয়ে এবার তাও করে ফেলেছি। যত ভুল হয়েছে সেগুলো নিজে থেকে মানে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি নিজেই, যাতে এর পরবর্তীতে আরো করতে পারি সেইজন্যই। তো যাই হোক, এগুলো ছিল আগের রাতে যে ডেজার্টটা বানিয়ে রেখেছিলাম, পুডিংটা, সেটা আমি সার্ভ করে নিলাম। তারপর নায়েরের ফ্রেন্ড চলে আসছিল স্কুল থেকে। নায়েরও কে নিয়ে আসলাম। সাথে, সাথে ওরাও চলে আসছিল। তো নায়ের একটু ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে ওদেরকে ভাবলাম যে বাকি যারা আসতে ওরা একটু লেট করেই এসেছে। তো ওরা আসতে ওদেরকে একটু ফ্রুটস দিয়ে দিয়েছিলাম। আর এই যে ওরা চলে আসার পরেই শুরু হয়ে গিয়েছে হাহা-হি-হি। মানে একসাথে সবাই হলে যা হয়, এত হাহা-হি-হি হয় আমাদের। তো দুপুর বেলা যদিও
গরম পড়ে গিয়েছিল। তাই আমি ভাবলাম যে একটু যে টক মিষ্টি ঝাল করে আমের শরবত বানিয়েছি সেটা সবাইকে একটু সার্ভ করে নিই। তো এরপরে লেগে গেলাম খাবার-দাবার টেবিলে সার্ভ করার পালা। কারণ ততক্ষণে সবাই খুব হাংরি হয়ে গিয়েছিল। কারণ বাচ্চাদের স্কুল ছুটি হয় ১ টার সময়। বাচ্চাদেরকে স্কুল থেকে এনে ওদেরকে গুছিয়ে গাছিয়ে তারপর ভাবিরা সবাই এসেছে। প্রায় ২টা, ২:৩০, ৩টা বেজে গিয়েছে। তো ওদেরকে খাইয়ে দেয়াটা মাস্ট ছিল। আবার ওদেরকে খাইয়ে দিয়ে আমাদের মানে বড়দের খেতে বসতে হবে। তো ওদেরকে খাইয়ে দিয়েছে সবাই। আলহামদুলিল্লাহ আমার এখানে আমার বাচ্চাগুলোকে খাওয়াতে হয়নি। ভাবিরাই যারা ছিল ওরা আমার বাচ্চাগুলাকেও খাইয়ে দিয়েছিল নিজের বাচ্চাদের সঙ্গে করে এবং তারপর ভাবিরা সবাই বসে গিয়েছে খাওয়া-দাওয়া করার জন্য। তো যাই হোক, তো আমি খুব একটা বেড়ে কাউকে খাওয়াতে পারি না। আমি যেটা করতে পারি ভিডিও করা, আমি সেই কাজটাই করছিলাম। ভাবিরা নিজেদের মতো করে প্লেটে উঠিয়ে খাচ্ছিল। আর আমি এদিকে বাচ্চাদেরকে দেখছিলাম। বাচ্চারা দেখেন ঘরবাড়ি তছনছ করে খেলছিল। এদিকে আমার স্বচ্ছ বলছিল যে, "এগুলো করা যাবে না।" আমাকে ডেকে নিয়ে আসছে যে, "দেখো আপুর ফ্রেন্ডরা কি করছে?" তো যাই হোক এরপরে খাওয়া-দাওয়ার পালা শেষ হওয়ার পর আমি ফ্রিজ থেকে ডেজার্ট গুলা একে বের করে নিলাম। ঠান্ডা ডেজার্ট গুলা একটু বাইরে বের করে রাখলাম যাতে কারণ অনেকেই বলছিল যে, অনেকের বাচ্চারই ঠান্ডার প্রবলেম। তো ওদের যেন খেতে সমস্যা না হয়। তাই একটু আগে থেকে বাইরে বের করে নিলাম। আর এরপরে ভাবিরা আসার সময় সাথে করে মিথিলা, বিন্দু ওরা আসার সময় কেক নিয়ে আসছিল। তো সেগুলাই বাচ্চারা সবাই কেটে নিল। আর এইখানে স্বচ্ছ যা করল, স্বচ্ছ এরকম সবসময় করে কেকের উপর হামলা খেয়ে পড়ে। আর ও করার পর বাকিরাও একটু করার চান্স পেল। কিন্তু ওর জন্য বাকিরা আর ঠিকঠাক মতো চান্স পেল না। তো যাই হোক এই যে এই গিফটটা নিয়ে আসছিল শারমিন ভাবি, কি কিউট একটা গিফট। আর এটা হিমি ভাবি চুজ করে দিয়েছিল। খুব সুন্দর একটা কাফতান আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আর এছাড়া শুধু এটাই না, সবাই খুব হাসাহাসি করছিল যে এটার সঙ্গে আরো অনেক গিফট আছে। তো এটার সঙ্গে কি পাজামা মানে সালোয়ার পরবো, কি হিজাব পরবো সেগুলো নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল কিভাবে পরবো। তো তারপর ওরা বলছিল যে, "একটা নিয়ে বসে থেকো না, আরো কিছু গিফট আছে সেগুলোও দেখো।" তো এই গিফট দেয়ার পালাটা হচ্ছে গিয়ে এতদিন আমি শুধু দেখতাম সবাইকে যে যাদের বাসায় দাওয়াত মানে যিনি দাওয়াত দেন উনি এরকম গিফট পান। তো এই এতদিন আমার দেখার পালা ছিল। তো এবার আমিও পেয়ে গেলাম। আমি সেই গিফট পাওয়ার মধ্যে শামিল হয়ে গেলাম। ভালোই লাগছিল। তবে লজ্জা লাগছিল অনেক। এই গিফটটা পেতে খুব লজ্জা লাগছিল। যদিও এটা ওপেন সিক্রেট যে গিফট তো পাবোই। আমাকে যদিও জিজ্ঞেস করা হয়েছিল, বিন্দু ফোন দিয়ে জিজ্ঞেস করেছিল, "তোকে কি দিব?" তা এটা কেমন একটা ব্যাপার না যে আমি বলে দিব, "আমাকে এটা দে।" তো যাই হোক, তো এটা আসলে নিজেদের মধ্যেই হয়। আমরাই তো। আর আমরা জানি যে এখানে যতই আমি ইনভাইট করি ওরা কিছু না কিছু সাথে করে নিয়েই আসবে। আর প্রয়োজন অনুযায়ী কিছু দেওয়া তো বেটার। তো যাই হোক ওরা যাই এনেছে খুব সুন্দর ছিল। আর এই যে তারপরে আমি সবাইকে খাওয়া শেষ হয়ে যাওয়ার পর চা দিয়ে দিলাম। ওরা চলে গেল। আর ওরা চলে যাওয়ার পর আমার ভাই, মা এবং বোন যাদেরকে আমি আবার বলেছিলাম যে রাতে একটু আমার বাসায় খেতে আসার জন্য। ওরা অবশ্য আগেই চলে আসছিল। তো ওরাও খাওয়া-দাওয়া করল সেদিন আমাদের সঙ্গে। তো এই তো একটা দিন বেশ আনন্দে কাটলো। আমি ভাবলাম রান্নাবান্না যেহেতু করেছিও আমার মা, ভাই এদেরকেও ডাকি। কারণ ঈদের পরে এদের আর আমার বাসায় আসা হয়নি, খাওয়ানো হয় নাই। তো ভাবলাম এই ফাঁকে এক ঢিলে ২ পাখি মারা হয়ে যাক আমার। তো ওরাও খাওয়া-দাওয়া শেষ করে রাত হয়ে গেল বেশি যখন, তখন চলে যাওয়ার পালা এবং বিদায় নেওয়ার পালা। বেশ ভালো একটা দিন কাটলো আমাদের।